নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজ একদিন উদ্বোধনে মাকে বললেন, মা তুমি দক্ষিণেশ্বরে কতদিন ছিলে? মা বললেন, তা অনেক দিন ছিলাম, 16 বছর সময় এসেছি, তদবধি বরাবর ছিলুম। মধ্যে মধ্যে বাড়ি যেতুম, রামলালে বিয়ের সময় গিয়েছিলুম, 2-3 বছর অন্তর যেতুম। তখন স্বামী অরূপানন্দ মহারাজ বললেন, একা থাকতে? মা বললেন, কখনো কখনো একা ছিলুম, আমার শাশুড়ি থাকতেন, মধ্যে মধ্যে গোলাপ, গৌরদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো, লাটু ছিল। রামদত্তের সাথে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। 3 রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আর ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতাম। 3-4 সের ময়দা রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। নাচ, গান, কীর্তন, ভাব সমাধি দিন রাতই চলছে। সামনে বাঁশের চেটাইয়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল। দক্ষিণেশ্বরে মায়ের এই সংক্ষিপ্ত জীবনী কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।